লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগো, উম্মতের জন্য জান্নাত দিলাম, কাউসার দিলাম, এত নিয়ামত আমি কোন নবী রাসূলকে দান করে নেই, শুধু আপনাকে দান করেছে। এত নিয়ামত পাওয়ার পরে আপনি কি করবেন? আমি খুশি হব। ফাসাল্লিলি, আপনি একটু নামাজ কায়েম করুন, ওয়ানহার, এবং প্রতিপালকের জন্য একটু কোরবানি দেন। তাহলে বোঝা গেল আমার নবী এত নিয়ামত পাওয়ার পরে নিজে নামাজ পড়েছেন এবং প্রভুর নামে তিনি কোরবানি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসল্লি সুন্নি ভাইয়েরা, কৃষক শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, ড্রাইভার ভাইয়েরা, মালিক ভাইয়েরা, আমার এই মাহফিল কমিটির ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে আপনারা শোনেন। নবী যদি জান্নাত পেয়ে যদি নামাজ পড়তে পারেন, আমরা নবীর মাধ্যমে জান্নাত পাবো। তাই জান্নাতে যাবার আগে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? এজন্য আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সূরা কাউসারের তাফসীর থেকে আপনাদেরকে এটাই মেরাজের চাঁদে শোনাই দিলাম। রাসূল পাক নামাজ পেয়েছেন, নামাজ পড়েছেন, কোরবানি করেছেন বেহেশতের বিনিময়ে। আর যেই নামাজ আমাদের জন্য এনেছেন মেরাজ শরীফ থেকে, ওই নামাজ আমরা পরিপূর্ণ করে পড়ব। একজন ইমানদার যদি ফুসকুনির মধ্যে হোক, টিউবওয়েলের মধ্যে হোক, আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ার আগে দুরূদ শরীফ পড়ে যখন মসজিদের মধ্যে ডাইন কদমটা দিবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রহমতের চাদর দিয়ে বান্দার গুনাহগুলা মুছে ফেল, আমার বান্দার জন্য তোরা সাক্ষী থাক। বান্দা আমাকে না দেখে আমার মদিনার নবীর কথা শুনে মসজিদে যখন প্রবেশ করলো, আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মসজিদে গেলে গুনাহ মাফ হয় কি হয় না? আর যদি মসজিদে নামাজ পড়েন, মাহফিলে যদি দুরূদ শরীফ পড়েন, ফজরের নামাজ পড়ে যদি কোরআন শরীফ পড়েন, যোহরের নামাজ পড়ে যদি কোরআন শরীফ পড়েন, আসর মাগরিব এশা যদি পড়েন, এই টাইমে যদি আজরাইল যদি আইসা প্রাণ পাখি যদি আপনার নিয়ে যায়, ফেরেশতারা স্লোগান দিয়ে বলবে, বান্দা রে তোর নসিব ভালো, কোরআন শরীফ পড়তে তুই মরলি, নামাজের সজদা মরলি, দুরূদ শরীফ পড়তে মরলি, ওই দেখ আটকানা বেহেশতের দরজা খোলা, কবর যা মাত্র জান্নাত পাইবি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর সকল ভালো কাজের জন্য নামাজ, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য নামাজ। আল্লাহ পাক মেরাজ আমার নবীকে নামাজ দিয়েছেন, সমস্ত নবীরা মসজিদে আকসার মধ্যে নামাজ পড়েছেন। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাতা, সবাই বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দারে বোমাবাজির থেকে, জিনার থেকে, মিথ্যার থেকে, গীবত থেকে, সিনেমার থেকে, নাচ গান থেকে যদি বাঁচতে চাস, মদ থেকে যদি, গাঁজার থেকে যদি বাঁচতে চাস, অবৈধ কর্ম থেকে যদি বাঁচতে চাস, একটু ভালো মতো নামাজ পড়। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি পড়তে পারোস, ওই নামাজ তোমাকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ চান কিনা? দুই হাত তোলেন, ফেরেশতারা ফটো তুলুক। নামাজ চান কিনা? নামাজ ফরজ করেছেন কে? নামাজ আমরা পড়তে চাই কিনা? বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দাও। মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ। আল্লাহকে স্মরণ করবেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সকল বান্দারা সর্বক্ষণ খেয়াল করবে কার? আল্লাহ। জিকির করবে কার? আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তুমি যখন তোমার ছোট্ট একটি জবানে আমাকে একবার ডাক দাও আল্লাহ, তখন আমি আল্লাহ তোমাকে 10 বার স্মরণ করি। জোরে বলুন একবার বলুন তো, আল্লাহ 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 ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এবার মুহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের কাছে আছে কিনা? এই জিকিরগুলো বেশি বেশি করবেন। উঠতে বসতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বেশি বেশি জিকির করবেন। দেখবেন অটোমেটিক মনের মাকসুদ আল্লাহ পাক নেক মাকসুদ পূরণ করে দিয়েছেন।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এক বছর আমার মন খারাপ হয়েছে, হজে যাইতে পারি না, ব্যবস্থা নেই। মাত্র 15 দিন আগে একজন হুজুর বলতেন, হুজুর আসসালামু আলাইকুম, একটু আমার বাবার হজটা করবেন নি। কি দি খুশি হইলাম। জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা সর্বক্ষণ জিকির করবে কার? দুরূদ শরীফ পড়বেন রাসূলুল্লাহ। এজন্য আজকে আমি অনুরোধ করে বলবো, আল্লাহর ইবাদত, রাসূলি পাকের মুহাব্বত, মা বাবার খেদমত, আউলিয়া কেরামের দরবারের আদব, এই 4টি জিনিস যদি আমল করতে পারেন, খোদা কি কসম, ওই বান্দা জাহান্নামে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদত কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। জোরে বলেন মুহাব্বত রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাব্বত কার? রাসূলুল্লাহ। খেদমত বলেন মা বাবার খেদমত কার? আল্লাহ। আদব বলবেন ওলি আল্লাহর আদব কার? ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের জিয়ারত করবেন, ওলি আল্লাহদের জিয়ারত করবেন। আমার আব্বা হুজুর কিবলা দরবেশ নূর হোসেন খান রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, যারা ওলির সাথে মহব্বত করে তারা যেন নবীর সাথে মহব্বত রাখে। যারা নবীর সাথে মহব্বত করলো তারা যেন আল্লাহ পেয়ে গেল। জোরে করে সুবহানাল্লাহ। এজন্য ওলি আল্লাহ, নবী আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমার সুন্নি মুসলমান ভাইরা বলেন, আমরা কি ওলি আল্লাহ জিয়ারত চাই না? আজকে বড় কষ্ট লাগে এই কথা বলতে। বাবা শাহজালালের মতো ওলির দরবারে বোমাবাজি হলো, বোমাবাজি হচ্ছে ওলি আল্লাহর দরবারে। এটা বড় লজ্জাজনক বিষয়, এটা দুঃখের বিষয়। যারা নাকি এই ধরনের বোমাবাজি করে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাস্টে দেখ, এটা আমরা চাই কিনা? যেই হোক, আমার বাবা হোক, যে হোক, যারা অন্যায় করবে তার অন্যায় পরিমাণ তার শাস্তির প্রয়োজন আছে কিনা? আরো জন্ম আছে কিনা? এটা স্বাধীন সোনার বাংলাদেশ, খোদার কসম, এটা ওলি আল্লাহর দেশ। আমার নবী আমনের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লা, আল্লাহুম্মা বারিক লা ফি ইয়ামিনা ফি শামিনা। নবী আমনের জন্য দোয়া করেছেন, আর সেই আমন থেকে শাহজালাল এই দেশে এসেছেন। তাহলে বোঝা গেল এই দেশের প্রতি শাহজালালের মোহাব্বত আছে কিনা? সেই শাহজালাল আমরা চাই কি চাই না? যারা শাহজালাল সহ সারা বাংলাদেশে বোমাবাজি করে সরল মানুষগুলাকে আতঙ্কের মধ্যে রেখেছেন, তাদেরকে ধরে শাস্তি হওয়ার প্রয়োজন আছে কিনা? আরো জোরে আছে কিনা? তার সাথে সাথে আরো একটি কথা বলবো, অনুরোধ করে বলবো, এমন এক করে সঠিক তদন্ত করে যারা অন্যায় করেছে তাদেরকে অচিরেই বাংলার মাটিতে শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাই কিনা? ওলি আল্লাহর শানে যারা বেয়াদবি করে তাদের শাস্তি হোক, চাই কিনা? এই দেশের মুসলমান বাধ্যতামূলক নামাজ পড়ুক, এটা আমরা চাই কিনা? মা বাবার খেদমত বাধ্যতামূলক করুক, চাই কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দান করুক। উচ্চ স্বরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওই কথাটা মনে রাখবেন, 4টি কথা। ইবাদত কার? আল্লাহ। মুহাব্বত কার? রাসূলুল্লাহর। জোরে মুহাব্বত, খেদমত, আদব, আদব, আদব। আমিন বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। যারা মাহফিল করেছেন নামাজ পড়বেন। মাহফিল যত সুন্দর আপনাদের মন তত সুন্দর। দেখেন আল্লাহ পাক মাহফিলের সৌন্দর্যের জন্য বৃষ্টি পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। তোমার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আমার একটি সুন্নতকে যদি তুমি ধরতে পারো, পালন করতে পারো, মহব্বত করতে পারো, আমি রাসূল গ্যারান্টি দিলাম তুমি যেন আমাকে মহব্বত করেছো। আর যারা আমাকে মহব্বত করেছো সুন্নতের কারণে, আমি গ্যারান্টি দিলাম তারা আমার সাথে একই দরজায় বেহেশতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা রাসূল পাকের সুন্নত চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে শান্তির ধর্ম ইসলামকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। দেশকে ভালোবাসার তৌফিক দান করুক,
দেশের আইন মানার তৌফিক দান করুক, দেশের সকল সুন্নি ভাইদেরকে আল্লাহ রহমতের ছায়া দান করুক। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। সৃষ্টির শ্রেষ্ঠ নবী, দুজাহানের বাদশা নবীকে প্রাণ ভরে দিল ভরে নামাজের সুরতে আসেন একটু সালাম দিয়ে দিই জোরে। নবীনা হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা খুদার হয়েছে উম্মত আপনার তার তারে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদ ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ, শায়দ নেই যেতে মদিনায় দিন রাত এই ভাবনায় দেখা দাও নবীজি স্বপ্নে এই আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে নবী মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইও আপন কুলে। সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী মদিনায় নিবি নীলে গো কেন নে না মনে যে মানে না মানা নিয়ে যান সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। दिल दे कल्ब में अज़मते मुस्तफ़ा हिकमते आला हज़रत पहला मुस्तफ़ा जाने रहमत शम्ए बज में हैदार शोबे असरों के दुल्हा फिदाई में दुरूद नौशाहे बज में जन्नत पहला मुस्तफ़ा जाने रहमत शम्ए बज में हैदार
मुस्तफा जाने रहमत शमए बज में हिदायत जिनकी मिंबर बोली गर्दाने औलिया उस कदम की करामत पहला शमए बज में मदीने की चाँद हजारों सलाम मदीने बलगल उला जोरे بالله العظيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة অনেকে দোয়া ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما আমার ভাইরা বাবারা যাদের মা নাই বাবা নাই তাদের জন্য একটু সবাই কেঁদে কেঁদে দোয়া করুন বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা كما ربياني رب ارحمهما كما ربياني يا الله تعالى আজকে 25 আগস্ট 19 রজব চট্টগ্রাম পাঠানটুলি সমনি সিএনজি ট্যাক্সি স্ট্যান্ড কমিটি কর্তৃক আয়োজিত এই মেরাজুন নবী মাহফিলে বসে হাজার হাজার শ্রোতা নিয়ে শত শত উলামায়ে কেরাম নিয়ে কমিটির ভাইদেরকে নিয়ে পর্দানশীন মা বোনকে নিয়ে আমি আবু সুফিয়ান আবিদি আল কাদির তোমার সেই দরবারে হাত বাড়াইলাম রব্বুল আলামিন যতগুলো হাত বাড়াইলাম আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোনের গুনাহগুলো তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের কবিরা সাগীরা গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই পবিত্র মেরাজুন নবী মাহফিলের জন্য যারা টাকা দিল পয়সা দিল শ্রম দিল কষ্ট করলো আল্লাহ তাদের কষ্টকে তুমি কবুল করে এর হাদিয়াটুকু মদিনার নবীর কদমে তুমি কবুল করে নাও तमाम अंबिया किराम साहबाए किराम औलिया किराम शुहादाए किरामे रोहे पाके আমাদের সওয়াব পৌঁছায় দাও আমিন খাস করে ইমাম আযম ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিক হুজুর গাউসে পাক করিবে নওয়াজ बाद नक्शबंदी मुजद अलवसानी खास कर महबू इलाही खास कर अबू बकर तुसी शाह जलाल शाह फरान शो सिवसला नसरुद्दीन शो अहमदुल्लाह मजबरी गुलाम रमान मजबरी शो या अल्लाह शाह मान शाह मिस्किन शो अल्लाह खास कर सैयदा मुर्शिद सिरपुरी शो तेशा हुजूर क़िबला शो अब्दुल बारी शादी हुजूर शो मूसा मुजद्दिदी शो डॉक्टर अहमद प्यारा शो मुर्शिद क़िबला अबिशल मदनी शो अब्बा हुजूर क़िबला दरवेश नूर हुसैन खान रहमतुल्लाह शो तमाम बुजुर्गानी दिन औलिया किराम যারা দুনিয়া থেকে গিয়েছেন তাদের কবর আমাদের সওয়াব পৌঁছায় দাও আমিন ইয়া আল্লাহ আমার ভাই মাওলানা বাকি বিল্লাহর রূহে পৌঁছায় দাও নঈমউদ্দিন আল কাদির রূহে পৌঁছায় দাও
ইয়া আল্লাহ, যে সমস্ত ভাইরা আজকের মাহফিলে আসলো, মাহফিল করলো, তাদের সিনাকে তুমি মদিনা বানায়া দাও। সবাই তিনবার জোরে জোরে বল আল্লাহ 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 আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। একটু চোখের পানি ফেলেন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা যালামনা ও যালামনা ও যালামনা, কত গুনাহ করে আছি রব্বানা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ, দাদা দাদির গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ। হাজার হাজার মানুষ কান্দে, তোমার কি একটু মায়া লাগে না আল্লাহ? আমার সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইয়েরা কান্দে, পুলিশ ভাইয়েরা কান্দে, মা বোনেরা কান্দে, মাদ্রাসা স্কুলের কলেজ ছাত্ররা কান্দে, ওলামায়ে কেরাম কান্দে, ইমাম ভাইয়েরা কান্দে। তোমার কি একটু মায়া লাগে না রে মাওলা? আমাদের গুনাহগুলি তুমি এক্ষুনি মাফ করে দাও। আয় আল্লাহ, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ গো, কোন দিন চলিয়া যাব তুমি ছাড়া তো আর কেউ জানে না। আল্লাহ, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে মদিনার নবী দেখাইয়া দাও। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে নবী দিদার দিয়া দাও। দুনিয়ার থেকে নেওয়ার আগে আমাদের কাবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমি গত 20 দিন পূর্বে যখন লন্ডন থেকে আসি, হিথ্রো বিমান বন্দরে আমার সুন্নি ভাইরা কেঁদেছে। বশিরউদ্দিন মিয়া, আফরোজ চৌধুরী, সৈয়দ মুস্তাক, আজির খান, সুন্দর আলী, শাহাবুদ্দিন, মাওলানা বিপ্লবী, ইয়াউরশো, তারিশালিশো, ইয়া আল্লাহ, অনেকে সুন্নিয়তরা কেঁদেছে। হুজুর চলে যাচ্ছেন, চতুর্দিকে বোমাবাজি হচ্ছে, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে শান্তিতে রাখে। ইয়া আল্লাহ, সারা বিশ্বে আজকে বোমাবাজি, আতঙ্ক। আমার স্বাধীন সোনার বাংলাদেশে যারা বোমাবাজি করে, ইয়া আল্লাহ তাদেরকে হেদায়েত করে দাও। হেদায়েত যদি না হয় তাদেরকে নাস্তে নাবুদ করে দাও। ইয়া আল্লাহ, বোমাবাজির থেকে স্বাধীন সোনার বাংলাদেশকে হেফাজত করো। ইয়া আল্লাহ, যারা অন্যায় করে তাদেরকে তুমি শাস্তির ব্যবস্থা করো। ইয়া আল্লাহ, যারা অসহায় জীবন, যারা বোমার মধ্যে জীবন দিয়ে শরীর আল্লাহ জালের মতো ছিদ্র হয়ে গেছে, প্রাণটা যাইতে কত চিৎকার মেরেছে, ইয়া আল্লাহ, যারা এইভাবে জীবন দিল মাওলা, তাদের রূহের মধ্যে আমাদের সওয়াব পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, কারবালার জমিনে আমাদের সওয়াব পৌঁছায় দাও। উহুদের ময়দানে সওয়াব পৌঁছায় দাও। জান্নাতুল মুআল্লাতে সওয়াব পৌঁছায় দাও। জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, আমাদের আদরের মা 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 মাগো মা, আমাদের যাদের মা নাই, ইয়া আল্লাহ, আমি আবু সুফিয়ান আবিদ আল কাদরির মা নাই, আমি বুঝি মায়ের ব্যথা কেমন ব্যথা, বাবাও নাই, বুঝি বাবার ব্যথা। আমার মতো যারা জনম দুঃখিনী এতিম, যারা মা দেখে না, বাবা দেখে না, আল্লাহ আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই চট্টগ্রাম, পাঠানটুলি, সমনি, সিএনজি ট্যাক্সি স্ট্যান্ড কমিটির ভাইয়েরা আজকে যারা মাহফিল দিল, ইয়া আল্লাহ, তাদের সিনাকে তুমি মদিনা বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আমাকে তারা ভালোবাসে, প্রতি বছর দাওয়াত দিতে চায়, নিতে সুযোগ হয় না। ইয়া আল্লাহ, যারা কষ্ট করে এসেছেন, মাহফিল করেছেন, আমি সবাইকে তোমার সবদ্ধ করে দিলাম,
তুমি নবীর উসিলা তাদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন, জীবনে মদিনা মদিনা নাম শুনলাম, অনেকে আমরা মদিনা দেখলাম না। মাবুদ, মক্কা মদিনার কথা স্মরণ হলে কলিজা ফেটে যায়। মক্কার কাফেররা তো দুষ্ট ছিল, তোমার নবীকে দেখে দেখে পাথর মারলো। ইয়া আল্লাহ, আমরা পাথর মারবো না। বাংলার জমিনে ঘুমের ঘরে মদিনার নবীকে দেখায়া আমাদের প্রাণটা তুমি ঠান্ডা করে দাও। রব্বুল আলামিন, আমাদের ফরিয়াদগুলো তুমি কবুল করো, মেরাজের সওয়াব দান করো, আমাদেরকে নামাজি বানাইয়া দাও, মা বাবার গোলাম বানাইয়া দাও, কোরআনের প্রেমিক বানাইয়া দাও, হাদিসের প্রেমিক বানাইয়া দাও, দেশের আইন মানার তৌফিক দাও, দেশকে ভালোবাসার তৌফিক দাও। ইয়া আল্লাহ, যারা সরকারি চাকরিজীবী, বিশেষ করে আর্মি ভাইয়েরা, বিডিআর ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, র্যাব ভাইয়েরা, আনসার ভাইয়েরা, যারা দেশের খেদমত করে রে আল্লাহ, তাদের খেদমতের মধ্যে তুমি আরো বরকত দিয়ে দাও। যারা মন্ত্রীবর্গ রয়েছে আল্লাহ, যারা সরকারি দায়িত্ব রয়েছে, বেসরকারি বাবা যারা রয়েছে, প্রত্যেকে দেশকে ভালোবাসে, ভালো কাজ করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, এই পাঠানটুলি, সমনি, সিএনজি, ট্যাক্সি স্ট্যান্ড কমিটির ভাইয়েরা, যারা মালিক, যারা শ্রমিক, যারা ড্রাইভার, প্রত্যেকে তুমি নামাজি বানাইয়া তাদের হাতে তুমি মক্কা মদিনার টিকিটটা দিয়ে দাও। রব্বুল আলামিন, জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না কার জন্য কুদা কাপড়ের দোকানে কাপড়ের কাপড় তৈরি হচ্ছে, কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, কার জন্য বাঁশ গাছের বাঁশ পেকে লাল হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ, এক্ষুনি আমাদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, বাংলার জমিনকে সোনার বাংলা হিসেবে কবুল করো। এই দেশে কোরআন সুন্নাহর আইন জারি করে দাও। এই দেশকে ভালোবাসার তৌফিক দাও। আল্লাহ, সকলের ভিতরে, সকলের হৃদয়ের মধ্যে দেশের প্রেম জারি করে দাও। রব্বুল আলামিন, শেষ ফরিয়াদ করি আমি আবু সুফিয়ান আবিদি আল কাদরি। পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। আল্লাহ, যদি তুমি আমাদেরকে মৃত্যু দাও, ওই মাসটি তুমি রমজানের মাস রাখিও। যদি মৃত্যু দাও, ওই দিনটা জুমার দিন রাখিও। যদি মৃত্যু দাও, সবে কদর, সবে বরাত, সবে মেরাজ আমাদের মৃত্যু দিও। নামাজের সিজদায় মৃত্যু দিও, কোরআনের তেলাওয়াতের সময় মৃত্যু দিও, তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফের সময় মৃত্যু দিও, মদিনা শরীফ নবীজির রওজা মোবারকের সামনে মৃত্যু দিও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনা গুনে, পানিতে আমাদের মৃত্যু দিও না। আল্লাহ, কিতাবে দেখি মরণের কষ্ট বড় কষ্ট। আজরাইল দেখলে অনেকের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডির জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে। শয়তান আসবে ঈমান নিতে, আজরাইল আসবে প্রাণটা বাহির করতে। আল্লাহ, ওই কঠিন মুসিবতের সময় মদিনার নবীকে সামনে রাখিও। মদিনার নবী কামলিওয়ালা নবীকে সামনে আমাদের রাখিয়া জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।